ম্যাচের মাত্র 21তম মিনিট ডিবক্সে লামিন ইয়ামালকে সজোরে কিক করে ফেলে দিলেন ফরাসি ডিফেন্ডার এবং সেখান থেকে মাইকেল ওরিজাবালের গোল। আর 1-0 ব্যবধানে এগিয়ে যায় স্প্যানিশরা। অন্য প্রান্তে অগোছালো খেলতে থাকে কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেমবেলেদের ফ্রান্স। তবে ম্যাচের 58তম মিনিটে আবারও অসাধারণ এক গোল করেন পেদ্রো পোরো। আর তখন আরও বেশি ভেঙে পড়ে ফরাসিরা। শুরুতেই সেই এক ভুলে পেনাল্টি গোল হজমের পর মূলত দিশেহারা হয়ে পড়ে ওরা, যেখানে ম্যাচের 61তম মিনিটে অফসাইডের ফাঁদে পড়ে একটা গোল বাতিল হয় লামিন ইয়ামালের। নয়তো শক্তিশালী ফরাসিদের বিপক্ষে শেষ পর্যন্ত 3-0 ব্যবধানে জিততে পারত স্পেন। তবে ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলেছে দুই দলেই। স্পেনের থেকে আক্রমণে বেশি এগিয়ে ছিল ফরাসিরাই, কিন্তু শেষ পর্যন্ত ওরা পায়নি একটিও গোলের দেখা। যেখানে ওদের 14 শটের 4টি ছিল লক্ষ্য বরাবর, বিপরীতে 10 শটের মাত্র 2টি ছিল স্পেনের শট অন টার্গেট। আর সেই 2 শটের 2টিতেই গোল নিয়ে ফাইনালে পৌঁছে গেল লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামদের স্পেন।